এই যদি হয় আমাদের ইমানের অবস্থা, গাছে উঠেছে বিশাল ঝড়, বলছে আল্লাহ ঝড় দেওয়ার সময় তুমি পাইলে না, এখন এই মগডালে উঠেছি আম পাড়ার জন্য, তুমি ঝড় শুরু করে দিছ। আল্লাহ যদি আমি ভালোভাবে নিচে নামতে পারি, 2টা গরু তোমার ঘরে দান করে দেবো। কই আসতে করি ওই মগ ডালের যে একটু নিচে মোটা ডালের কাছাকাছি এসেছে, বলছে আল্লাহ 2টো গরু খাওয়াতে দেবা না, এত গরিব আমি, তুমি তো নিজেও জানো, আর তোমার তো কোনো অভাব নেই, তা গরু 2টো দিতে হবে কেন, 2টো ছাগল দেবা না আল্লাহ, তুমি 2টো ছাগলে সন্তুষ্ট থেকে নে। এই বইলে আবার একটু নিচে এসে এসে বলছে আল্লাহ 2টো ছাগল কমতে দেবো, আমার বউ বাপের বাড়িতে একটা ছাগল এনেছে, ও যদি দিই থাকতে বাড়ি জায়গা দেবে না, আর তোমারও তো কোনো অভাব নেই, তা 2টো ছাগল তোমার না আল্লাহ, আমি 2টো মোরগ তোমার জুম্মার ঘরে যাই দিয়ে আসবো, তুমি এতে সন্তুষ্ট থাকো, আমার মাফ করে দাও। এই বইলে তারপরে এবার নিচে এসে ঝাঁপ দিয়ে মাটিতে নেমেই বলছে আল্লাহ আর কোনোদিন গাছে উঠবো না, আর কিছু দেবো না। ইমান আছে না? আছে। বিপদে পড়লে ইমান আছে না নাই? করোনাকালীন সময়ে মসজিদে জায়গা ধরে না, কারণ বুঝতে পেরেছে দেখা যাচ্ছে না কখন ধরে ফেলে, কথা কয় না, দেখা যাচ্ছে না ধরে ফেলবে কখন ধরে ফেলে গো। এই টেনশনে করোনার সময় মসজিদে জায়গা ধরে নাই রে। আর যখন মসজিদে খুলে দেয়া হলো, যাও নামাজ পড়ার জন্য খুলে দিলাম রে, আরে ওই যে মসজিদ থেকে বেরোয় গেল, আরে এখন বলেও ঢুকানো যায় মসজিদে ঢোকে কখন ঢোকে? একেবারে নেটওয়ার্ক যখন আর পাই না, কোনো টাওয়ার নেই, নেটওয়ার্কে কাজ হচ্ছে না, হ্যালো হ্যালো করে কিন্তু ওইদিকে বুঝতে পারছে না, বুঝলেন, নেটওয়ার্ক নেই। একজন শুনেছে জুম্মার দিন যদি কেউ আগে মসজিদে যায় তাইলে সে একটা কবুল হজের সওয়াব পাবে। এক বুড়ো গরিব মানুষ চিন্তা করছে, আরে আমার জীবনে তো হজ করা হবে না, এত টাকা তো নাই, আরো বাংলাদেশে 8 লাখ 9 লাখ টাকা করে দিয়েছি, এই টাকা তো আমার ভিটে বেচলিও হবে না, সুতরাং মসজিদে জুম্মার দিন আগে যাব। জুম্মার দিন যাইয়ে দেখে আর এক বুড়ো এসে মসজিদে বসে আছে, বলছে যাক আজকে হয়নি অসুবিধা নেই, আগামী জুম্মার দিন আসবো। পরের জুম্মায় যাইয়ে দেখে আবার সেই বুড়ো বসা, চিন্তা করলো যাক আগামী দিন আর একটু সকাল করে আসবো। পরের জুম্মায় আবার সকাল করে যেয়ে দেখে তাও সেই বুড়ো বসা, এবার মেজাজটা খারাপ হয়ে গেল, এই বুড়ো তোমার কি খেয়ে কোনো কাজ নেই, যেদিনই আসি মসজিদে তুমি বসে থাকো? বাচ্চা কেন, তোমার সমস্যা কি? আমার সমস্যা হলো হুজুর ওয়াজ করেছে যদি জুম্মার দিন কেউ আগে আসতে পারে তাইলে তার আমল নামায় নাকি একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। আমার তো বেকায়দা অবস্থা, হজে যাওয়া হবে না, তাই একটু সকাল করে আসতেছি যাতে কবুল হজের সওয়াব পায়। শুধু তাই নয়, দরজা খোলার পরে আবু হুরায়রা দেখেন মা গোসল করে এসেছেন। মা বললেন, ওগো আবু হুরায়রা তুমি নিয়ে চলো মুহাম্মাদের কাছে, যেই মুহাম্মাদের কাছে তুমি ছিলে, যার কদম চুমলে পৃথিবীটা ধন্য হয়ে যায়। আমি সারাটা রাত ঘুমাতে পারি নাই, তোমাকে মারার পর থেকে মনে হচ্ছে কেন মারলাম, কেন আমি পিটাইলাম। আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, এমন একজন মানুষের কাছে গিয়েছে যেই মানুষ জীবনে মিথ্যা বলে নাই, পরনিন্দা করে নাই, পরচর্চা করে নাই, কাউকে গালি দেয় নাই, কাউকে কোনোদিন পিটাই নাই, কারো প্রতি কোনোদিন অবিচার করে নাই। এমন সুবিচার ছিল রাসূল হওয়ার আগেও। যখন হাজরে আসওয়াদ কালো পাথরটা মক্কায় বসানোর জন্য 4টা গোত্র মারামারি শুরু করে দিল, 4 গোত্র 4 দিকে অবস্থান নিল। মোড়ল গোত্র বলে আমরা বসাবো, চৌধুরীরা বলে আমরা সেরা আমরা বসাবো, শেখেরা বলে আমরা প্রধানমন্ত্রীর লোক আমরা বসাবো, আর খালেদা জিয়ার লোক বলে আমরা বিএনপি আমরা বসাবো। বুঝলেন নি? 4 দল টানাটানি শুরু করলো, বললো ঠিক আছে একটা ফায়সালা হয়ে যাক, এখন 4টা গোত্র আমরা যুদ্ধ করবো, আর যুদ্ধ করে যারা জিতে যাবে তারাই হাজরে আসওয়াদটা কাবা সংস্করণের সময় কাবার উপরে বসাবে। তার মানে কি, যুদ্ধ করলে কি জীবনহানি হয় না? ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, ইসরায়েল বোমা ফেলে বেসামরিক মানুষ সহ মহিলা এবং শিশুদেরকে হত্যা করছে। অপরদিকে ইসরায়েলেরও মানুষ মরছে না, অপরদিকে ইসরায়েলের সেনাবাহিনীর সেনা সদস্য মরছে। তার মানে যুদ্ধ কখনো কল্যাণ বয়ে আনে না, মাঝে মাঝে অকল্যাণও আনে না, অকল্যাণও আনে। ওগো আমার ভাইরা, যখন 4টা গোত্র হিড়াহিড়ি শুরু করে দিল,
যুদ্ধে যারা জিতে যাবে তারাই পাথরে বসাবে। একজন প্রস্তাব করলো, শুনে নাও শুনে নাও, আমি তোমাদের একটা নতুন প্রস্তাব করি। সেটা হলো কালকে সকালবেলা যে প্রথমে কাবা গৃহে ঢুকবে আমরা তার বিচারটা মেনে নেব। সে যে বিচারটা করে দেয় এটা মেনে নেব। এবার 4টা গোত্রই রাত জেগে অপেক্ষায় রয়েছে, দেখা যাক কে সকালবেলা প্রথমে মসজিদে ঢোকে, কে কাবায় ঢোকে, বাইতুল হারাম শরীফে ঢোকে। দেখা গেল সকালবেলা কেউ নাই, নবী মুহাম্মদ তখনও কিন্তু রাসূল হয় নাই, উনি আগেই ঢুকে গিয়েছেন, কাবার চত্বরে চলে এসেছেন। সবাই বলল আলহামদুলিল্লাহ, সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলো। তখনকার সময়ও আলহামদুলিল্লাহ ছিল না? ছিল না? তখনও তারা কিন্তু আল্লাহতে বিশ্বাস করত, কিন্তু দেবদেবীদের মাধ্যমে। কিসের মাধ্যমে? তারা মনে করতো দেবদেবীদের। আব্দুল্লাহ এই নামটা কি? আল্লাহর গোলাম। আব্দুল্লাহ নবীর পিতার নাম কি? আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। তার মানে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, কিন্তু তারা মনে করতো এই যে 360টি মূর্তি, ওরা এক বছরে কয় দিন? 365 দিন না, প্লাস মাইনাস কম বেশি হইতে পারে। তো এই 360টা মূর্তি মক্কায় রেখেছিল, কাবায় রেখেছিল, যে এক একটা মূর্তির এক এক দিন পূজা করতো। যে আমাদের এই মূর্তিটা আজকে আমাদের আল্লাহর কাছে নিয়ে যাবে, ওই মূর্তিটা ওরা মূর্তিটাকে মাধ্যম মনে করতো। আর এখন আমরা অনেকেই মাজারকে মাধ্যম মনে করি, অনেকেই পীরকে মাধ্যম মনে করি, ঠিক না বেঠিক? যে ওরা মনে হয় আল্লাহর কাছে নিয়ে যাবে। ওরে বাবা, এক আমাদের প্রিন্সিপাল স্যার বলতেছে যে এক পীর সাহেবের কাছে গেছি একদিন, আমার আব্বা নিয়ে গেছে না কিনা নিয়ে গেছে, যাওয়ার পরে দেখি যে আসছে অসুখ নিয়ে, তার ওই তাবিজ দিচ্ছে, তার তাবিজ দিচ্ছে, সবাই দিয়া শেষ। এবার ওর ওই ওষুধের বাক্স আছে, ওতে ওষুধ নিয়ে এক মুঠো তারপরে খেয়ে পানি খেয়ে বসে থাকলো। তাহলে ও তাবিজ দিয়ে রোগ সারলো, নিজের বেলায় ওষুধ আছে না নাই? তবে পীরেরা যদি পথ দেখায় অসুবিধা নাই, কিন্তু তারা ডাইরেক্ট কান্ডারি হইতে পারে। কান্ডারি একজন, তিনি হলেন নবী মুহাম্মদ। কথা কয় না? দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। সবাই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল তুমি যার শাখা, তার কিসের ভাবনা? দয়াল তুমি যার শাখা, তার কিসের ভাবনা? হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ঠিক না? ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও আল্লাহ তুমি যার শাখা, তার কিসের ভাবনা? দয়াল তুমি যার শাখা, তার কিসের ভাবনা? হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। এই মদিনায় যাওয়ার ইচ্ছা আছে? মক্কায় যাওয়ার ইচ্ছা আছে? সব হয়, কিন্তু মক্কা
মদিনায় যাওয়া হয় না, অথচ টাকা বেশি লাগে না। আমার নিজেরও হজ কাফেলা রয়েছে, শরীফ হজ গ্রুপ, আপনাদের জন্য করেছি বিনা একদম মানে ন্যূনতম খরচে যেন হজ ওমরা করে আসতে পারেন। যারা করবেন অবশ্যই খোঁজ খবর রাখতে পারেন। পাশাপাশি যেটা এখনকার সময় একটা গরু বিক্রি করলেই তো ওমরার টাকা হয়ে যায়। একটা গরু বিক্রি করলে হয় না, হয় না। ওমরায় যাইতে 1,20,000 থেকে 1,15,000, 20, 30 এই শুরু। আপনি আরো ভিআইপি সার্ভিসও পাবেন, কিন্তু ন্যূনতম 1,20,000 টাকার মতো একটা বাজেট ন্যূনতম রাখা লাগে। একটা গরু বিক্রি করলে এখন 1.5 লাখ, 2 লাখ, 1,80,000, 2,60,000 আছে না নাই? এই গরু বেচে সব কিনা হয়, কিন্তু মক্কা মদিনা যাওয়া হয় না। রাসূল আমাদের সুপারিশকারী হবেন, ঠিক না বেঠিক? তো রাসূল সুপারিশ করবেন, এই ছাড়া সুপারিশ করার মতো কোনো ব্যক্তি নেই। আল্লাহ যদি কাউকে দয়া করে অনুমোদন দেন, কিছু হাদিসে আছে, অনেকে এগুলো আবার জাল জয়ীফ বলে থাকেন, যে একজন আলেম সে অন্তত 30 জনকে সুপারিশ করে নিয়ে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক যদি দেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। কিন্তু ওইটা ধরে বসে থাকার দরকার নেই যে আমার ছেলে আলেম, আমি নামাজ পড়ি আর না পড়ি ও আমার নিয়ে চলে যাবেন, এত সোজা না। অনেকেই কুরবানি দেয়, গরু কুরবানি। আমার এক চাচার কাছে জিজ্ঞেস করলেও করা হলো, গরু কুরবানি দিলেন কেন জন্য? বলছে ওই গরু যখন ফুলসিরাত পার হবে লেজটা ধরে রাখবো, টানতে নিয়ে দিয়ে জান্নাতে ফেলাবে। বুদ্ধি আছে না? লেজ ধরে জান্নাতে যাবে। সেটা এইবারই দিই। আমাদের ওই শাকিল ভাই, নাম বললে তো আবার মাইন্ড করতে পারে, আমার বন্ধু মানুষ, বলছে দোস্ত আমরা যে গরুটা কিনে ফেলেছি তো একটু ছোট হয়ে গেছে। আমি বলতে অসুবিধা, বলছে 7 জন মানুষের লেজ ধরলেও যাইতে পারবে না। হ্যাঁ, ওর টেনশন হইলো গরুটা ছোট হয়ে গেছে, 7 জন লেজ ধরবে, তো এই লেজ ধরলেও ফুলসিরাতে টানবে কি করিও? তার মধ্যে তো 7 জনের ছোট কিনিস কেন? তো বলছে কিনলাম কুরবানির কত, মানে আল্লাহ জায়গায় যে বলছে যে বাজারতে এসে এই দূর ছেলের কাছে টাকা দিয়েছে, টিফিনের টাকা 5 টাকার নোট নিয়ে গেছে দোকানে, কেউ নিনি, বাড়ি এসে ছেলে কাঁদছে, কি টাকা দিয়েছে আমি নিতে পারছি, কাঁদছিস কেন? যে টাকা নিনি অসুবিধা নেই, শুক্রবারে মসজিদে নিয়ে যে সামনে, যে টাকা কোনো জায়গায় চলবে না সেই টাকা চলার জায়গা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই যদি হয় আমাদের ইমানের অবস্থা, গাছে উঠেছে বিশাল ঝড়, বলছে আল্লাহ ঝড় দেওয়ার সময় তুমি পাইলে না, এখন এই মগডালে উঠেছি আম পাড়ার জন্য, আর তুমি ঝড় শুরু করে দিছ। আল্লাহ যদি আমি ভালোভাবে নিচে নামতে পারি, 2টা গরু তোমার ঘরে দান করে দেবো। কই আসতে করি ওই মগ ডালের যে একটু নিচে মোটা ডালের কাছাকাছি এসেছে, বলছে আল্লাহ 2টো গরু খাওয়াতে দেবানে, এত গরিব আমি, তুমি তো নিজেও জানো, আর তোমার তো কোনো অভাব নেই, তা গরু 2টো দিতে হবে কেন? 2টো ছাগল দেবান আল্লাহ, তুমি 2টো ছাগলে সন্তুষ্ট থেকে নে। এই বইলে আবার একটু নিচে এসে এসে বলছে আল্লাহ 2টো ছাগল কমতে দেবো, আমার বউ বাপের বাড়িতে একটা ছাগল এনেছে, ও যদি দিই থামো তো বাড়ি জায়গা দেবে না, আর তোমারও তো কোনো অভাব নেই, তো 2টো ছাগল তোমার না আল্লাহ, আমি 2টো মোরগ তোমার জুম্মার ঘরে যাই দিয়ে আসবো, তুমি এতে সন্তুষ্ট থাকো, আমার মাফ করে দাও। এই বইলে তারপরে এবার নিচে এসে ঝাঁপ দিয়ে মাটিতে নেমেই বলছে আল্লাহ আর কোনোদিন গাছে উঠবো না, আর কিছু দেবো না। ইমান আছে না? আছে। বিপদে পড়লে ইমান আছে না নাই? করোনাকালীন সময়ে মসজিদে জায়গা ধরে না, কারণ বুঝতে পেরেছে দেখা যাচ্ছে না কখন ধরে ফেলে, কথা কয় না, দেখা যাচ্ছে না ধরে ফেলবে কখন ধরে ফেলে গো। এই টেনশনে করোনার সময় মসজিদে জায়গা ধরে নাই রে। আর যখন মসজিদে খুলে দেওয়া হলো, যাও নামাজ পড়ার জন্য খুলে দিলাম রে, আরে ওই যে মসজিদ থেকে বেরোয় গেল, আরে এখন বলেও ঢুকানো যায় মসজিদে ঢোকে কখন ঢোকে? একেবারে নেটওয়ার্ক যখন আর পাই না, কোনো টাওয়ার নেই, নেটওয়ার্কে কাজ হচ্ছে না, হ্যালো হ্যালো করে কিন্তু ওইদিকে বুঝতে পারছে না, বুঝলেন? নেটওয়ার্ক নেই। একজন শুনেছে জুম্মার দিন যদি কেউ আগে মসজিদে যায় তাইলে সে একটা কবুল হজের সওয়াব পাবে। এক বুড়ো গরিব মানুষ চিন্তা করছে, আরে আমার জীবনে তো হজ করা হবে না, এত টাকা তো নাই, আরো বাংলাদেশে 8 লাখ 9 লাখ টাকা করে দিয়েছি, এই টাকা তো আমার ভিটে বেচলিও হবে না, সুতরাং মসজিদে জুম্মার দিন আগে যাব। জুম্মার দিন যাইয়ে দেখে আর এক বুড়ো এসে মসজিদে বসে আছে, বলছে যাক আজকে হয়নি অসুবিধা নেই, আগামী জুম্মার দিন আসবো। পরের জুম্মায় যাইয়ে দেখে আবার সেই বুড়ো বসা, চিন্তা করলো যাক আগামী দিন আর একটু সকাল করে আসবো। পরের জুম্মায়
আবার সকাল করে যেয়ে দেখে তাও সেই বুড়ো বসা। এবার মেজাজটা খারাপ হয়ে গেল, এই বুড়ো তোমার কি খেয়ে কোনো কাজ নেই? যেদিনই আসি মসজিদে তুমি বসে থাকো। বলছে কেন, তোমার সমস্যা কি? আমার সমস্যা হলো হুজুর ওয়াজ করেছে যদি জুম্মার দিন কেউ আগে আসতে পারে তাইলে তার আমল নামায় নাকি নাকি একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। আমার তো বেকায়দা অবস্থা, হজে যাওয়া হবে না, তাই একটু সকাল করে আসতেছি যাতে কবুল হজের সওয়াব পায়। কিন্তু তোমার জন্য হয় না, তুমি প্রতি জুম্মায় আগে এসে বসো। কই শোনো, হজে যাওয়ার তোমার টাকা নেই, ভালো কথা, নিকে কি আর একটা করতে পারবা সেরকম অ্যাবিলিটি আছে নাকি? কই এটা পারবা না? হ্যাঁ বাবা, নিকে আর একটা করতে, নিকে বোঝেন তো, মানে দ্বিতীয় বিয়ে, আমাদের ওদিক দ্বিতীয় বিয়ে নিকে বলে। তো এখন আর একটা ম্যারেজ করতে পারবো, সমস্যা নেই। বলছে তাইলে করো, তোমার কবুল হজ কত লাগে হয়ে যাবে না। উনি একটু কষ্ট মষ্ট করে আর একটা বুড়ো হাড়া দেখে বিয়ে করেছে। করার পরে এই বুড়ো পরের জুম্মায় দেয়, যেই দেখে ওই যে পুরনো বুড়ো, যেই বুড়ো বসে থাকে, ও যেই দেখে এই বুড়ো বসা, নতুন বুড়ো মসজিদে বসা জুম্মার দিন। বলছে আজকে কি কবুল হজের সওয়াবটা পেয়েছো? আছে বাবু, ক্ষতি পারবো না। কেন? বলছো বাবু বইলো না, আমি দুইটা বিয়ে করার পরে দুই বউ এত গুতগুতি করে রে, আমি ফজরে আইছি আর বাড়ি যাইনি রে বাপ, ফজরে আইছি আর বাড়ি যাইনি, দুটার গুতাগুতিতে আমি শেষ, আমার আর কোন রাস্তা নেই। তাই মসজিদে ফজরে এসার মনের দুঃখে বাড়ি যাইনি। সওয়াব হয়েছে কিনা বলতে পারবো না। আমার দেশের মুসাল্লি গুলো হলো যখন নেটওয়ার্ক চলে যায় বাড়ি গুতাগুতি পড়ে কাশে। বৌমা কয় পান্তা ভাত খাতি বসলি তুমি কাশো, কি সমস্যা কি তোমার? আসলে কি পান্তা ভাত খাতি বসলি কাশে? অসুস্থ। এই ছেলে বলে আব্বা শুরু করি যাও কি, ভাত খাতি বসি আর তুমি এখানে শুরু করি যাও। দেখে যে বাড়ি থাকার কায়দা নেই, এবার ওখানে যায় সিরিয়ালের দোকানে, মানে ওই যে চার দোকানে, ওখানে যাই যদি বসে আবার চা খাচ্ছে, অন্য যুবকরাও খাচ্ছে শুরু করে। তোমার কাজটা কি চার দোকানে কেন তুমি? ওর নেই কোনো গতি। এইবারে যাই ইমামতিথি, এইবার মসজিদে যাইয়ে ওখানে যাইয়ে পায়খানা করে হেগেছি আসে, তা পানি মারে না, ঠিক না বেঠে? ওই জায়গায় যাইয়ে লেটাই পেটাই, আর ওখানে তো কেউ কিছু বলার নেই, কারণ মসজিদ আল্লাহর ঘর, কিটা কি কবে কথা কয় না। নেটওয়ার্ক যাওয়ার পরে মসজিদি, ওরে আল্লাহর বান্দারা রে, ওই ইবাদত কবুল হবে না রে। বুঝাই দেবো কেন হবে না, বুঝাই দেবো। ও আমার ভাইরা, আমার ভাইজানের ওয়াইফ বিয়ে করার পরে মুখে দাড়ি বলে ঘরে আসে না, এক ঘরে শোয় না, কারণ মানুষ বলেছে তোর বরের মুখে দাড়ি। এই কারণে বউ আলাদা সই যায়, এমন বুড়ো বরের সাথে শোবো না। উনি তাবিজ নিয়েছে বিভিন্ন জায়গায়, ওই যে হুজুরির কাছে, তারপরে মাদ্রাসার খাদিজাতুল কুবরার মাদ্রাসার মুহতামিমের কাছে, সবার কাছ থেকে তাবিজ নেওয়ার পরে কোনো কাজ হয় নাই। পীর সাহেবকে চরমনাই গেছে, হয় নাই। মাইজভান্ডারিতে গেছে, হয় নাই। খাজা বাবাই গেছে, হয় নাই। আমার তাইরি ভাইয়ের কাছে গেছে, তাও হয় নাই। আপনাদের এখানে মাজারুল ইসলাম মাঝারি ভাই এসেছে, ওর কাছ থেকে নিয়েছে, তাও হয় নাই। এবার গ্রামের একটা ভাঙাচুরা হুজুর ছিল, ওর কাছে যেই বলছে হুজুর গো, আমার বউ আমার ঘরে শোয় না, যদি একটা তাবিজ করিয়ে দিতেন। ও তাবিজ একটা করিয়ে দিয়েছে। ওই তাবিজ দিয়ে যেয়ে বলেছে যে বালিশের নিচেই দিবা, ওই দিন বালিশের নিচেই দিয়েছে। আর ওই রাতি বউ এসে ঘরে বলছে ও খুশি কি খুশি গো, এতদিন কত বড় বড় হুজুরের কাছে গেলাম, কাজ হলো না। জামাতের নেতার কাছে গেলাম, হেফাজতের নেতার কাছে গেলাম, চরমনার নেতার কাছে গেলাম, আটরশির নেতার কাছে গেলাম, আওয়ামী লীগের ওলামা লীগের কাছে গেলাম, ধর্ম বিষয়ক মন্ত্রীর কাছে গেলাম, না কাজ হলো না। আর গ্রামের এই ভাঙাচুরা হুজুর, যার কেউ ডাকে না তার তাবিজে এসেছে, ও তাড়াতাড়ি করে সকালবেলা গোসল মেরিয়ে গেছে বাজার করার জন্য। বাজার করে এনে বোর কাছে দিয়েছে, নাও রান্না করো। এই যে মাছ, গোশ, হরিণের গোশ, ছাগলের গোশ, বিলার গোশ, হাতির গোশ সব ঘরে। বলছে এত বাজার কেন? আছে ঘটনা, যে কৃষির ঘটনা রাখতো। আমি আজকে এক হুজুরির দাওয়াত করি, খাবো। কোন হুজুরির? আছে, তুমি আগে রান্না করো না, তুমি বলো কিসের জন্য এত রান্তি হবে, কে এমন বড় মানুষ। এই আবার কমে গেল কেন?
কমে গেল কেন? কে এমন বড় মানুষ কমে গেল কেন? হ্যাঁ, হ্যালো, কে এমন বড় মানুষ, কে এমন, কার দাওয়াত করে খাওয়াবা গো? বলছে দেখো আমার গ্রামের ইমাম সাহেবের দাওয়াত করে খাওয়াবো। কেন খাওয়াবা? বলছে আমার সোনার ময়না পাখি গো, তোমার বিয়ে করার পর থেকে আমার ঘরে ঘুমাও না। আমি কত হুজুর, মুফতি, মাওলানা, মুহাদ্দিস কারীদের কাছে যেয়ে তাবিজ আনলাম, কাজ হইল না। কিন্তু আমার গ্রামে যে এত বড় হুজুর আছে জানতাম না রে। আমার এই ভাঙাচুরা হুজুরের তাবিজ আনলাম, আর ওই রাতে তুমি আমার ঘরে এসেছো। সুতরাং ওই হুজুরির আমি একটু দাওয়াত করে খাওয়াবো, ভালো করে রান্না করো। বলছে আমি হুজুরির তাবিজ আইছি। কই লক্ষ্মীটা? বলছে তবে কি গতকালকেই তো এনে বালিশের মধ্যে রাখিছি। বলছে না, আমি হুজুরের তাবিজে আসি নাই, আমি এসেছি গতকাল আমি যে ঘরে ঘুমাই ওই ঘরে শিং কেটে একটা চোর ঢুকেছে। ঢুকে ঘরের মধ্যে যে টাকা পয়সা গয়না গাঠি ছিল সব বের করে নিয়ে গেছে। আলনা আলমারিতে যা ছিল নিয়েছে, এলইডি নিয়েছে, টিভি, ওয়াইফাই, ইন্টারনেট যা ছিল সব ঘরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে লাস্টে শুধু আমি আর ওই খালি ঘর ছাড়া কিছু নেই। এইবার দেখি আমার দিকে তাকাচ্ছে, মনে করলাম আমারও তালি মনে হয় বা চোরে নিয়ে যাবে। এই ভয়তে আমি তোমার ঘরে আইছি, কারোর তাবিজে আসি নাই। স্বামী দুঃখ করে বলতেছে, ওরে আমার বউ বউ সেই তো আমার ঘরে আসলি, কিন্তু ঘরটা খালি করে তুই কেন আসলি? যদি একটু আগে আইতিস তাইলে ওখানে যেই আমি অন্তত কিছু সম্পত্তি রক্ষা করতে পারতাম না। তেমনি ভাবে যারা বুড়ো বয়সে করতে করতে মসজিদে আসে, আমার আল্লাহ বলে ওরে আল্লাহর বান্দা, তোদের কত করে ডাকলাম যে আয় নামাজের দিকে, আয় কল্যাণের দিকে, আয় কোরআনের কাছে, আয় ইসলামের কাছে, আইলি না। এমন সময় আইলি যেই সময় সব খালি রে। কথা কি বোঝা গেছে? পবিত্র কোরআনের সূরা তাহা 20 নম্বর সূরার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা সবাই পারি না? সবাই পারি, সবাই পড়ি, পড়েন সবাই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত আমরা পড়ি কখন? মানুষ মাটি দেওয়ার সময়। কখন পড়ি? মাটি দেওয়ার সময়। আসলে কি এই আয়াতটা মাটি দেওয়ার জন্য নাজিল হয়েছে জানেন আপনারা? কেউ বলতে পারবেন না। পারবেন, অনেকেই পারবেন, সাহস করি বলেন না। আবার আমি তো পড়া নিচ্ছি যে তাই বলবেন। আসলে জানেন অনেকে। এখানে অনেক আলেম ওলামা আছে যারা আমার থেকে অনেক ভালো জানে, আমি এটা বিশ্বাস করি। তাদের সামনে কথা বলা অনেকটা বেয়াদবের মতো, কিন্তু কিছু তো করার নাই, কারণ ভালো আলেম তুলে দিলে আপনারা তো থাকবেন না। এ ভাই আওয়াজটা কমে যাচ্ছে কেন? আসতে একটু আর একটু বাড়াই দেন, টাকা ধরিয়ে দেবো নে। হ্যাঁ, একটু আওয়াজ দেন। হ্যাঁ, এইবার একটু আওয়াজ না পারলে আমাকে নেটওয়ার্কে কাজ করে না। এখন বড় আলেম যদি এখানে তুলে দেওয়া হয়, আলেম যদি সুন্দর করি ওই যে হাস রস কৌতুক দিয়ে না কইতে পারে, তাহলে তো শুনবেন না। এ তো আর এক জ্বালা। সত্য বলছি না মিথ্যা বলছি? গ্রামের মসজিদের মুয়াজ্জিন, গ্রামের মসজিদের ইমাম অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা করে। এই মসজিদের ইমামের আলোচনা কয়জন শোনেন? না, শোনেন না। এমনকি আমার গ্রামে, আমার মসজিদেও আমাকে বেশি কথা বলতে দেওয়া হয় না, কারণ আমার ওয়াজ গ্রামের মানুষ শোনে না রে। বুঝেননি? কয় ওর ওয়াজ কি শুনবো? আমাদের অবস্থা হলো, আবার আমার গ্রামে বাইরে থেকে হুজুর, আমি নিজেই এবার আবার একটা হুজুর ভাড়া করেছি। প্রধান বক্তা সে আর দ্বিতীয় বক্তা আমি। টাকা তুলতে হবে, বুঝেননি? কারণ আমার গ্রামের মানুষ ওরা টাকা দিয়ে অন্য হুজুর এনে ওয়াজ শুনবে, কিন্তু ফিরিয়ে আমার ওয়াজ শুনতে রাজি না। আপনার গ্রামেও সেম অবস্থা। অনেকে ইমাম বাছাই করে, ইমাম সাহেবের গ্রামের যে হাফেজ তাকে মসজিদে ইমামতিতে নেয় না, কারণ ওর বউ নাকি মাঠে ছাগল খাওয়াতে যায়। তা বাইরের গ্রামে যে হুজুর আসে তার বউ যে গরু খাওয়াতে যায় না, তার গ্রাম ঠিকই কথা কয় না। তুমি যে বাইরের হুজুর এনে গ্রামের ছেলেটারে যদি তুমি প্রতিষ্ঠিত করে দিতা, তাইলে ওর তো কষ্ট করে এই শীতের সকালে সাইকেল চালায় 3 মাইল দূরে যেয়ে নামাজ পড়ানো লাগে, আর তুমি
তোমার গ্রামে আবার 6 মাইল দূরত্বে আর এক হুজুর আসে, তুমি যদি তোমার গ্রামের ইমামদারে চাকরি দিতে এখানে, তাইলে বাড়িতে থেকে 2টা গরু পুষতে পেত, আবার ইমামতিও করত, সুতরাং 2টা টাকা কম দিলেও কোনো অসুবিধা ছিল নাকি? কথা কয় না। এই মাইন্ডসেট আমাদের নেই যে আমাদের গ্রামের লোকের ছেলের ইমামতি দেবো তো বড় লোক হয়ে যাবো, দেবো কেন? ও লিডারিও করবে কেন? খেলা হবে না, ও দিয়ে খেলা। সত্য বলছি না মিথ্যা বলছি? এই মাইন্ড সেট আপ দূর করার দরকার আছে না নাই? মাইন্ড সেট আপটা দূর করতে পারবে? গ্রামের যে ইমাম, গ্রামের হাফেজ, গ্রামের কোরআনের খাদেম, তাদেরকে গ্রামের মসজিদে ইমামতি দেবেন যেন কষ্ট করে অন্য দূরে না যেতে হয়। ও আমার ভাইরা, এটা যদি করতে পারেন তাহলে আপনার গ্রামের হুজুর আপনার গ্রামেই থেকে গেল। এই যে কটা উঠেছে দেখেন, সবগুলো জুব্বা পরা, সবগুলো জুব্বা পরা না? এইটা দেখবেন প্রতি মাহফিলে আমি প্রায়ই বলি যে আপনারা আসেন কেন ভাই? আপনারা বড় বড় আলেম ভাই, আপনারা দূরই থাকবেন। এই ছোট ছোট মানুষদের নাম দেখিয়ে খবরদার আসবেন না। বড় বড় পরহেজগার, মুহাদ্দিস, মুফতি ওইগুলো আগে উঠে চলে গেল, তো অন্যরা কি করবে? নিজেরা যারা ইমামতি করে, অধিকাংশ ইমাম আছে ইমামতির জন্য নামাজ পড়ায়, যখন ইমামতিতে ছুটিতে যায় নামাজও পড়ে না, সেই হুজুরগুলো উঠে গেল। সত্য বললাম কিনা যাচাই করে দেখেন, আমি বলিয়ে রাখলাম। কারণ এরা আল্লাহর জন্য বসে না, কথা কয় না। এখানে বসেছেন আমার জন্য না আল্লাহর জন্য? এখানে বসাটা কার জন্য হবে? আল্লাহর জন্য। আমি যে কথা বলছি আমার বাপের কথা বলছি, একটা কথা আমি বানানো কথা বলেছি। তো আপনার গায়ে লাগলো কেন, জ্বললো কেন, সমস্যা কেন? কোন জায়গায় সমস্যা, কোন জায়গায় ভুল? আসো স্টেজে এসে বলি দাও, আমি তোমার ভুল মেনে নিয়েছি, তুমি উঠে চলে যাচ্ছ। হুজুর মানুষ তুমি, জুব্বা পরা, লম্বা লম্বা পাঞ্জাবি পাগড়ি পরে বসে আছো, তোমার ভালো না লাগলি মোট এখানে এসে না পরিবেশ নষ্ট করবা কেন? কথা কয় না, ঠিক না? আমি ঠিক বললাম। এই পরিবেশ নষ্ট করা মানুষগুলো দেখলে আমার সত্যি গা জ্বলে, সে যত বড় জুব্বাওয়ালা। জুব্বা পরবা, জুব্বার সম্মান রাখবা, তুমি শিখাবা যে এখানে বসলে সোয়াব আছে, বা তুমি আগে তেজ মেরে উঠে চলে যাবা, তা তুমি এটা শিখাও কেন? তোমার কাছ থেকে তো আমি শিখে বলতেছি, তা বিপদ তো তাহলে আমার বেশি। কথা কয় না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? ঠিক না বেঠে? ওরা আল্লাহকে ধোঁকা দেয়, ওরা আল্লাহর সাথে মুনাফিকি করে, নেফাকি করে, মুখে যা বলে কাজে তা করে। এই জাতীয় আলেম ওলামা, এই জাতীয় মাওলানা মুফতি, তাদের পিছনে নামাজ পড়াও যাবে না? যাবে না। কারণ তুমি মাওলানা মানুষ, আলেম মানুষ, তোমার ব্যস্ততা থাকতে পারে। তুমি ব্যস্ততা থাকলে আসো না এখানে, এসে পরিবেশ নষ্ট করার অধিকার তো তোমাকে দেয়া হয় নাই। এতগুলো সাধারণ মানুষ, জনসাধারণ বসে থাকে, তোমার গা জ্বলে কেন? কথা কয় না। ও আমার ভাইরা, কথাগুলো মনের দুঃখে বললাম, কারণ এই জাতীয় লোকেরা নীতির কথা বলে কিন্তু নীতির সাথে চলে চলে। কি হবে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম গুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই
মানুষের বলে, কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, শৈলকুপা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে কি লাগবে আমার শফিকুল ইসলাম, উনি ইঞ্জিনিয়ার মানুষ, উনার ইঞ্জিনিয়ারিত্ব কি কবরে যাওয়ার পরে যদি মুনকার নাকির প্রশ্ন করেন, বলেন মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, উনি যদি বলেন আমি ইঞ্জিনিয়ার, আমি আমেরিকান প্রবাসী, আমি একজন বাংলাদেশের নাগরিক, বলেন কোনো কাজ হবে নাকি? না, কাজ হবে না। সেখানে দরকার কিসের? কিসের? প্রথমে একটা গান বলেছিলাম, মনে আছে কিনা? আল্লাহ তুমি সাথী হয়ে থেকো, আমাদের সাথী হিসেবে কাকে পেতে চাই? আল্লাহ যদি কারো সাথী হয়ে যায় সে কবরের সাথী হবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো সাথী হয়ে যায় অসুস্থতায় সাথী হবে, অভাবের সময় সাথী হবে, বিপদের সময় সাথী হবে, মুসিবতের সময় সাথী হবে, কিন্তু অনেককে যারা সাথী হিসেবে আমরা খুঁজি, ওই সাথীগুলো বিপদের দিন সাথে থাকে, কথা কয় না, থাকে। বিপদের সময় বন্ধু চেনা যায়, এই কথা আমরা প্রায়ই বলি। যখন বিপদে পড়া হয় তখন বন্ধুরা কাজে আসে না, হঠাৎ টাকার দরকার, ফোন দিলাম মাহবুবুর ভাইয়ের কাছে, ও ভাই 5,000 টাকা কি ধার দেয়া যায়? মাহবুবুর ভাই বলল যে না, উপায় নাই, টাকা দেওয়ার মতো টাকা নাই। আমি শফিকুল ইসলাম ভাই ইঞ্জিনিয়ার, উনাকে বললাম আমেরিকায় থাকেন, আমার যদি 50,000 টাকা দিতেন বিপদটা কেটে যেত। আমার ভাইজান বলল কবির ভাই, আমার মাদ্রাসার মাহফিল করতে যেয়ে টাকা শেষ, আমি এখন টাকা দিতে পারবো না, আমার পকেটটা ফাঁকা। কথা কয় না, আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? এই কথা বলে না, কিন্তু আল্লাহ এমন আল্লাহ, আপনি বিপদে পড়েন, আপনি নদীতে থাকেন, সাগরে থাকেন, মাঠে থাকেন, হাটে থাকেন, মসজিদে থাকেন, মিম্বরে থাকেন, মিনারে থাকেন, মক্কায় থাকেন, মদিনায় থাকেন, আমেরিকায় থাকেন, লন্ডনে থাকেন, ইউরোপে থাকেন, ইরাকে থাকেন, ইরানে থাকেন, যেখানেই থাকেন, যদি আল্লাহকে ডাকেন আল্লাহ সেখান থেকে সাড়া দেয় না, দেয় না? ইউনূস আলাইহিস সালাম এমন বিপদে পড়ে গেলেন, নদী থেকে যখন ফেলে দেওয়া হলো পানির মধ্যে পড়ে গেলেন, এমন পানি, রাতের অন্ধকার, পানির অন্ধকার, আবার মাছে গিলে নিল, মাছের পেটের অন্ধকার। কয়টা অন্ধকার? কয়টা অন্ধকার? এই 3টা অন্ধকার থেকে ডেকেছিলেন কাকে? চিল্লায়ে বলেন কাকে? আল্লাহর নাম কি আর একটু জোরে বলা যাবে না? কাকে? আল্লাহকে ডাকার পরে আল্লাহ বললেন, ও ইউনূস, না আমি তোমার কথা শুনবো না, তুমি এত রাতে আমারে কেন ঘুম ভাঙায়া দিলা? এত রাতে কেন আমারে ডাকলা? পানির নিচ থেকে কেন ডাকলা? কেন তুমি নদীর উপরে থাকার পরে থাকার সময় ডাকো নাই? বিপদে পড়ে কেন ডাকলা? এই কথা বলেছে নাকি? না, বলে নাই। বরং আল্লাহ কি বললেন? ও ইউনূস, তুমি যখন আমাকে ডেকেছো, তিনটি অন্ধকারের মধ্যে থেকে, রাতের অন্ধকার, পানির অন্ধকার আর মাছের পেটের অন্ধকার, তোমার আওয়াজ, তোমার চিৎকার পৃথিবীর কেউ শোনে নাই, আমি আল্লাহর সাজিদ থেকে শুনলাম, আর আমি মায়া মাছের পেটের জ্বালা যন্ত্রণা বাড়িয়ে দিলাম, আর মাছ এসে তোমাকে আবার নিরাপদ স্থানে রেখে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলবেন, ফেরেশতারা এসে বললেন, ও ইব্রাহিম, আপনার এই যন্ত্রণা তো সহ্য করার মতো না,
আকাশের ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে, গো ইব্রাহিম যদি আপনি আমাদের অনুমতি দিতেন আপনাকে রক্ষা করতাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও তোমাদেরকে কি আল্লাহ পাঠিয়েছে নাকি? বলল না, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ যদি সহযোগিতা করতে পাঠাতে যেতে পারতাম। আল্লাহ বললেন যাও ইব্রাহিমের কাছে শুনে নিবা, যদি সে হেল্প করতে বলে তাহলে করবা, তাই আপনার কাছে অনুমতি প্রার্থনা করছি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও সেই রবের কাছে, সেই রবের কাছ থেকে তোমরা এসেছো, সেই রব আমার অবস্থা আরো তোমাদের থেকে বেশি ভালো জানে। জানে না? জানে না? আল্লাহ কি বললেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, ও আগুন তোমাকে আমি বলে দিচ্ছি শোনো, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক শীতল হয়ে যাও, আর ইব্রাহিমের জন্য আগুনটা তখন ঠান্ডা আরামদায়ক শীতল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যখন ইসমাইল পানির জন্য ছটফট করছিলেন, হাজরা আলাইহিস সালাম একবার সাফাতে ওঠেন আর একবার মারওয়া পাহাড়ে ওঠেন, সাফার মারওয়া দৌড়দৌড়ি করলেন কয়বার? 7বার দৌড়াইলেন। হঠাৎ মনে পড়ে গেল আমার সন্তান এতক্ষণ বেঁচে আছে নাকি মারা গেল নাকি, দৌড়ে এসে দেখে সন্তান লাথি দিচ্ছে আর সেখান থেকেই পানি বের হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের পানির ব্যবস্থা করে দিয়েছে না দেয় নাই? ছুরি চালিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, ছুরির এত ধার ছেলে দিয়েছে পাথর কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিন্তু সেই ছুরি চালায়ে ইসমাইলের গলাটা কাটতে পারে নাই, কারণ রক্ষা করেছেন কি? আবার তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহর নূরের ঝলকানিটা দেখালেন, আর সাথে সাথে তুর পাহাড় পুড়ে কয়লা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম পুড়েছিলেন নাকি? না, পড়েন নাই। তুর পুড়ে ছাই হয়ে গেল, মুসা আলাইহিস সালাম পড়লো না। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা চেয়েছে, আল্লাহকে যারা খুঁজেছে তারা আল্লাহকে পেয়েছে, আর যারা চায় নাই তারা আল্লাহকে কখনো পায় কথা কয় না, পাইছে। আল্লাহকে চাইবো অন্তর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো অভিভাবক হয়ে যায় তার টেনশনের কিছু নাই। উদাহরণ দিয়ে একটা রয়্যাল বেঙ্গল টাইগার ফাঁকা মাঠের মধ্যে একটা গরু পেয়ে তাড়া করেছে ধরার জন্য। গরু দৌড়ায়, টাইগারও দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে গরু দেখে এক জায়গায় নরম কাদা আছে, ওই কাদার মধ্যে ঝাঁপ দিয়েছে, আর বাঘও ঝাঁপ দিয়েছে, কিন্তু বাঘের দৌড়টা এত বেশি ছিল যে ও গরু রেখে আরো 3 হাত সামনে যেয়ে পড়েছে কাদার মধ্যে। গরু যেখানে পড়েছে 3 হাত সামনে যেয়ে পড়েছে বাঘ। পড়ার পরে এখন বাঘ যত ছটফটা করছে তত আটকে যাচ্ছে, গরু ছটফট না করি চুপচাপ বসে আছে, বসিতে জাবর কাটাছে। বাঘ বলতেছে আসলে তো তুই বলো। বলছে কেন? বলছে এই বিপদে পড়ে আছি কাদার মধ্যে, তুইও বেরোতে পারছিস না, আমিও বেরোতে পারছি না, এর মধ্যে তুই যে জাবর কাটাচ্ছিস তোর তো আসলে বলো ছাড়া তো কিছু বলা যায় না। তা বলছে তার সমস্যা কি? সমস্যা না, আমি যদি তোরে ধরতে পারতাম তাইলে তোরে আমি খেয়ে আমি বেঁচে থাকতাম, তুই মারা যাচ্ছিস সেটা ঠিক, কিন্তু আমি তো বেঁচে থাকতাম। আবার তুই যদি দৌড়ে পালাতে পারতিস তাহলে দুইজনই বেঁচে থাকতাম। আবার এখন যে বিপদে আমরা পড়েছি চিন্তা করি, দেখ তুইও বাঁচবি না আমিও বাঁচবো না। কয় টাইগার আসলে বলো তো আমি না, বলো তো তুই। কেন? ওরে টাইগার তুই তো জানিস না, আমি তোর বুঝাই দিই বস, কেন আমি জাবর কাটাই, আমার দুশ্চিন্তা নাই, টেনশন নাই, আমার কোনো ভয় নাই। কারণ হলো আমার একটা মালিক আছে ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সে যখন আমেরিকা থেকে বাড়ি এসেছে, আসার পরে গোয়াল ঘরে গরু পাবে না, তখন বুঝবে যে আমার গরু এখনো বাড়িতে আসে নাই। ও খোঁজার জন্য বের হবে, আর খুঁজতে খুঁজতে যখন আমাকে পেয়ে যাবে আমার উদ্ধার করবে, আর তোর যখন দেখবে তখন তোর এই কাদার মধ্যে কবর দিয়ে তারপরে চলে যাবে, কারণ আমার অভিভাবক আছে আর তোর কোনো অভিভাবক। কথা কি বোঝা গেছে? যারা আল্লাহকে অভিভাবক হিসাবে পেতে চায় ওরা কাদায় পড়ুক, ওরা কষ্টে থাকুক, ওরা জেলখানায় যাক, ওরা ফাঁসির কাষ্টে ঝুলুক, ওদের দেশ থেকে তাড়িয়ে দেয়া হোক, যাই করা হোক না কেন, ওরা
আল্লাহ জানে অভিভাবক আছে আল্লাহ উনি একদিন না একদিন আমাকে উদ্ধার করবেন। আর যাদের অভিভাবক নাই ওরা বুদ্ধি করে কৌশল করে। একজন মারা যাওয়ার সময় বলতেছে কুকারা রে আমি মারা যাওয়ার পরে পুরনো গোরস্থান থেকে কাফনের কাপড় চুরি করে এনে আমার কাফন পরাই দিবি। বলছে আব্বা এটা কোনো কথা? আপনি যে সুদ খেয়ে খেয়ে টাকা বানাইছেন ওই টাকা কোনে রাখবো আমি? বরং আমরা ওই জিনেদা থেকে শল্কু পাততেও নেব না, জিনেদার থেকে খুব দামি কাপনের কাপড় দিয়ে তোমার দাফন কাপন করে দেবো। বলছে কুকারা এই কাজ মোটেও করবি না, করবি না। কেন? বলছে এটা একটা বুদ্ধির খেলা। কিসের বুদ্ধির খেলা? আরে বাবা সারা জীবন বুদ্ধি করে চললাম, বুদ্ধি করে কত আলেমুলা বা কারাগারে ভরেছি, কত নির্দোষ দোষী বানাইছি, কত জেনাকারী জেনা করে নাই তার জেনাকারী বানাইছি, কত ধর্ষণ করে নাই তার ধর্ষণকারী বানাইলাম, কত রকম কত কি করলাম গো কেউ বুঝতে পারে নাই। আর মরার পরে ফেরেশতাদের সাথেও এরকম একটা বুদ্ধি খাটাবো। কি বুদ্ধি? বলছে এই যে কাপনের কাপড় পুরনোটা যখন লাগায় কবরে রেখে আসবি, আমি শুনেছি ওখানে হুজুররা বলে জিজ্ঞেস করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আমার যখন উঠাই জিজ্ঞেস করবে আমি বলবো এই প্রশ্নের উত্তর আর কবার দেবো? এই প্রশ্নের উত্তর আর কয়বার দেবো? ফেরেশতারা বলবে কেন? আমি বলবো কাপনের কাপড় থেকে বুঝতে চাও না আমি কি আজকে লাশ? কাপনের কাপড় পুরনো হয়ে ছিঁড়ে যাতে গেছে আর তোমরা আবার এসে জিজ্ঞেস করতে চাও? আরে ওই জায়গায় কি কোনো বুদ্ধি খাটবে নাকি? না খাটবে না। বরং কারো অভিভাবক যদি আল্লাহ হয়ে যায়, এই মাদ্রাসাটার নাম ফাতেমাতুল খাদিজা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মাদ্রাসা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় রাসূলকে কাছে ডাকলেন, ও গো রাসূল একটু কাছে আসেন গো রাসূল। এত ভালোবাসার স্ত্রী, কেমন ভালোবাসার স্ত্রী! আল্লাহর নবী মসজিদে নববীতে একদিন হাত তুলে দোয়া করছেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে থেকে হাত তুলেছেন। আল্লাহর নবী বলছেন, ও আল্লাহ পরকালের ময়দানে যেদিন সন্তান তার মার পরিচয় দেবে না, মা তার ভাইয়ের সন্তানের পরিচয় দেবে না, ভাই তার বোনের পরিচয় দেবে না, বোন তার ভাইয়ের পরিচয় দেবে না, ও আল্লাহ ওই পরকালের ময়দানে আমি যেন আমার খাদিজাকে না হারাই, তোমার কাছে আমি ফরিয়াদ করি। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুনাজাত শেষ হওয়ার পরে নবীকে বললেন, ও নবী আপনি 25 বছর বয়সে 40 বছর বয়সী বৃদ্ধাকে বিয়ে করেছিলেন, তার কথা কেন এখনো ভুলতে পারেন না? তার সেই সুন্দরী স্ত্রী কি আপনার ঘরে আর একটাও নাই? আল্লাহর নবী বললেন, ও আয়েশা এমন কথা বলো না, এমন কথা বলো না, বলো না। তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, আর আয়েশা ছিল আমার বড় কষ্টের দিনের স্ত্রী। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা বললেন, ওগো নবী গো আমার ভুল হয়েছে, আপনি যদি আমাকে একটু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্বন্ধে বলতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্বন্ধে। আল্লাহর নবী বললেন, যখন মক্কার অলিতে গলিতে দাওয়াত দিয়ে বেড়াতাম, বাতিলেরা আমার দিকে পাথর মারতো, কেউ থুতু নিক্ষেপ করতো, কেউ বা পাগল বলতো, কেউ বা সিজদায় গেলে মুঠের মরা পচা নাড়ি বুড়ি চাপিয়ে দিত। এমন জুলুমের সময় দিনের আলোতে বেরোতে পারতাম না, রাতের অন্ধকারে দিন প্রচার করে বেড়াতাম। গভীর রাতে যখন ঘরে ফিরতাম এসে ডাক দিতাম খাদিজা, আর অমনি দরজাটা খুলে যেত। আমি একদিন খাদিজাকে জিজ্ঞাসা করলাম, ওগো খাদিজা তুমি কি ঘুমাও না? যতদিন আসলাম, যত রাত, যত গভীর রাত হোক না কেন, এসে যখন দরজায় এসে একবার করে ডাক দিই আর অমনি দরজাটা খুলে যায়। ওগো খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা বললেন, ওগো নবী গো আপনি থাকেন দিনের দাওয়াতে, আপনি থাকেন কোরআনের দাওয়াতে, বাতিলেরা আপনাকে কোথায় মারে কোথায় ধরে, আর আমি আপনার স্ত্রী হয়ে কেমন করে খাটের সাথে পিঠটা লাগাই আরামে ঘুমায় থাকি। এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে আসেন না ততক্ষণ পর্যন্ত আমি দরজায় দাঁড়িয়ে থাকি এবং দরজায় দাঁড়িয়ে পিঠ লাগায়া লাগায়া ঘুমাই। আপনি এসে যখন ডাকেন তখন সাথে সাথে দরজা খুলে দিই। বলেন সুবহানাল্লাহ। এমন স্ত্রী আমাদের ঘরে আছে নাকি? না